অরণ্যর প্রতি দুর্বল হয়ে পড়ছে ফুলকি। শত চেষ্টার পরেও অহনার হাত থেকে রক্ষা পেল না অরণ্য। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। কেউই ভাবেনি অরণ্য গতকালের ঘটনার পর আবার কম্পিটিশনে অংশগ্রহণ করতে আসবে। সকলেই তো তাকে দেখে অবাক। এরপরে শুরু হয় কম্পিটিশন। একে একে সকল প্রতিযোগী ফাইনালে যাওয়ার জন্য অসাধারণ পারফরম্যান্স করে। সবথেকে ভালো পারফরম্যান্স করে অরণ্য চলে যায় ফাইনাল রাউন্ডে। এদিকে ফুলকি প্রথমেই বুঝতে পেরেছিল ওই দ্বীপ ছেলেটি কোনোরকম গন্ডগোল করেছে, তার জন্য অরণ্য ইলেকট্রিক শক খেয়েছে। তবে ফুলকির কাছে কোনো প্রমাণ ছিল না। এরপরে প্রতিযোগিতার মতো চলতে থাকে। ফাইনাল রাউন্ডে দ্বীপ বেরিয়ে যায় প্রতিযোগিতা থেকে। দ্বীপ চলে যাবে ঠিক সেই সময় ফুলকির কাছে একটা ফোন আসে। খোঁজখবর নিয়ে ফুলকি জানতে পেরেছে যে ইলেকট্রিকের কাজ করেছিল সে আসলে দ্বীপের পরিচিত। তাকে টাকা দিয়ে এই সমস্ত কাজ করিয়েছে দ্বীপ। এই কথা জানতে পেরে ফুলকি তো অবাক হয়ে যায়। কিভাবে কেউ এমন ভয়ঙ্কর কাজ করতে পারে ভাবতেই পারে না সে। যে ইলেকট্রিকের কাজ করেছিল সেই ধরা পড়ায় দ্বীপের নাম ফাঁস করে দেয়। আর তারপরও মঞ্চে উঠে ফুলকি দ্বীপকে জানায় সকলের সামনে সত্যি স্বীকার করতে, না হলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তাই ফুলকির ভয়ে সকলের সামনে দ্বীপ আসল সত্যিটাই স্বীকার করে। ফুলকি আসল অপরাধীকে ধরিয়ে দিল। এই সব কিছু সহ্য করতে পারছে না অহনা। সে মনে মনে ভাবছে অরণ্যকে নতুন করে কিভাবে ফাঁদে ফেলার যায়। আর ফুলকি অহনার মুখ দেখে বুঝতে পারে অহনা নিশ্চয়ই আবার কোন বিপদ ঘটাতে চলেছে। তারপর সকলে মিলে বাড়ি ফিরে যায়, মজা করে অরণ্যর সাফল্যর জন্য। ওদিকে পিয়ালের বউ বাড়িতে এসেছে, আবার রোহিতের বৌদি অর্থাৎ পারমিতাও কিছুদিনের মধ্যে ফিরে আসবে। তাই ফুলকি তাদের জন্য মন্দিরে পুজো দিতে যায়। বিশেষ করে অরণ্য যাতে প্রতিযোগিতাতে জিততে পারে তার জন্য ফুলকি মন্দিরে যেতে চাইছে। এরপর ফুলকি অরণ্যর সঙ্গে যায় মন্দিরে পূজা দিতে। সেখানে অরণ্যর নাম পূজা দেয়, তারপরে পারমিতার নামেও পূজা দেয়। কিন্তু পূজা দেওয়ার সময় তার ডান চোখের পাতা কেঁপে ওঠে, তাই জন্য ফুলকি অংশুকে ফোন করে সঙ্গে সঙ্গে পারমিতার খোঁজ নেয়। অংশু জানায় পারমিতা খুব তাড়াতাড়ি চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। তাই ফুলকি নিশ্চিন্ত হয়। ওদিকে পরের দিন কম্পিটিশনে যাওয়ার আগে নিজের হাতে কারা বানিয়ে দেয় যাতে অরণ্যর গলা ভালো থাকে। কিন্তু ওদিকে অরণ্যর প্রাক্তন অহনা ঠিক করে ফেলেছে অরণ্যকে কিছুতেই ফাইনালে জিততে দেবে না। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।